চারিদিকে মাগরিবের আজান হচ্ছিল। আমার বড় আপা তাকে বারবার বলছিল, এখন যেও না, মাগরিবের আজান হচ্ছে, আজানটা শেষ হোক তারপর বের হও। কিন্তু সে শুনছে না। সে বারবার বলছে, আপা আমার খুব জরুরি কাজ আছে, আমাকে ডাকছে, আমাকে কাজটা করতেই হবে, আমি কাজটা শেষ করে এসে আপনার সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। চলুন আজকের গল্পটা এখান থেকেই শুরু করি। ছোটবেলায় মা চাচিদের কাছে শুনতাম মাগরিবের সময় নাকি বাড়ি থেকে বের হতে হয় না, কিন্তু কে জানতো সে কথাটাই একদিন আমার জীবনের সব থেকে বড় সত্যি হয়ে দাঁড়াবে। সেদিন সে বেরিয়ে গেছিল। কেউ ভাবেনি এটাই হবে তার শেষ চলে যাওয়া। কেউ ভাবতেও পারেনি এটাই হবে তার আমাদের সাথে শেষ দেখা। সে বলেছিল ফিরে এসে কথা বলবে, কিন্তু সে আর ফিরে আসেনি। এসেছিল শুধু তার মৃত্যুর সংবাদ। আজ মনে হয়, ইস, সেদিন যদি তাকে যেতে না দিতাম, জোর করে ধরে রাখতাম, হয়তোবা আজকে গল্পটা অন্যরকম হতো। কে বা জানতো তাকে আর কখনো দেখতে পাবো না। এই দেখাই তার শেষ দেখা। সে যে কথাটা বলে গেছিল সেটাই তার শেষ কথা। সে তো বলেছিল আমি ফিরে এসে কথা বলব, আমার জন্য অপেক্ষা করো। আমি তো অপেক্ষা করেছিলাম, সে তো ফিরে আসেনি, তাকে তো ফিরে আসতে দেয়া হয়নি। আমি তো অপেক্ষায় বসেছিলাম, আজও অপেক্ষায় আছি, কিন্তু আমি এটাও জানি সে আর কখনো ফিরে আসবে না। কার ডাকে সেইভাবে ছুটে গেল, এবং এমনভাবেই গেল যেখান থেকে সে আর ফিরেই আসলো না। আসলো শুধু তার মৃত্যুর খবর।